লক্ষণ বলেছে, ওরে হনুমান, তুই তো বাঘকে বৃহস্পতি সমান, এবার দেখাবি তোর এই বানরীয় তনুঘাত, এর মধ্যে কোথায় রাম সীতার যুগল দেখা যায়। যদি না পারিস তাহলে প্রস্তুত হয়ে নিস, বানাঘাতে এখনই সাথে সাথে তোকে পাঠাবো। হনুমান বলছে, ঠাকুর খুড়ো, তুমি যখন বললে আজ আমি পরীক্ষা দেব, কেন জানো? যেদিন তুমি শক্তিশালী করেছিলে সেদিন আমরা সবাই হতাশ হয়েছিলাম, ভেবেছিলাম তুমি বোধহয় আর বেঁচে নেই। কিন্তু একটা সময় সুসেন বদ্ধ এসে বলল, তুমি বেঁচে আছো, তোমার এই ধরে প্রাণ আছে। প্রভু রামের কাছে বলল, ঔষধের প্রয়োজন, যদি রাত্রের মধ্যে আমি ঔষধ পাই, অন্তরে আছে ভাবো, সেই ঔষধের দ্বারায় আমি ঠাকুর লক্ষণকে বাঁচাইয়ে তুলতে পারব। কি ঔষধ? সুসেন বদ্ধ বলল, বিশল্যকরণী। কোথায় আছে? গন্ধমাদন পর্বতে। কতদিনের পথ? 18 বৎসরের পথ, মানে যেতে 18 বৎসর লাগবে, ফিরে আসতে আরো 18 বৎসরের দরকার, কিন্তু ঔষধ লাগবে রাত্রের মধ্যে। কেউ যখন সাহস পাই নাই, সেদিন আমি বলেছিলাম আমি যাব গন্ধমাদন পর্বত থেকে ঔষধ এনে আমার ঠাকুর গুরুকে বাঁচাবার জন্য আমি পানি ধরব সেই গন্ধমাদন পর্বতে। আমি যখন সেই পর্বতে ঔষধ আনতে যাব বলে প্রস্তুত হচ্ছি, চোখের জলে রাম রাম স্মরণ করছি, এমন সময় দয়াল রাম প্রভু আমায় এসে বক্ষে চেপে ধরলেন আর বললেন, হনুমান, ওরে বাপ হনুমান, আজ যদি এই ঘোর সংকটে গন্ধমাদন পর্বত হতে ঔষধ এনে আমার ভাই লক্ষণের জীবন বাঁচাইয়ে দিতে পারি, আমার মনে আছে ভাবো, আমি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যুগল বেশে তোর পক্ষে বাধা হয়ে যাব। আমি সেদিন ঔষধ এনে তোমাকে বাঁচাতে সফল হয়েছিলাম ঠাকুর। আজ আমি সেই পরীক্ষা দেব। চোখের জলে ভেসে রাম রাম করি হনুমান কাঁদিতে কেঁদে কেঁদে বলে, দয়াল রাম কি পানে গেল, বাবা কি করে যেমন রাখলে গো, প্রভু তোমার ভালো যেমন করে রাখো প্রভু বিশ্ব বসুধা। হে প্রভু, আমাকে যেমন রাখলে তোমার ভালো হয়, কথা দিও, তেমন করে এই ধরনের তলে রেখে দিও। এই বলে জয় রাম বলে হনুমানের পঞ্জরে রাম সীতার যুগল রূপ উদ্ভাসিত হল। লক্ষণ দূর হতে চেয়ে দেখে হনুমানের পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। এবার চোখের জলে ভেসে লক্ষণ এসে বলে, পবনের নন্দন, ওরে সেই রাম সেই তুই, তিনি রাম এখন ধীরে ধীরে প্রভু রাম এসে গো হনুমানকে
দাস্য প্রেমের ভক্ত হনুমান এত বড় নিদর্শন দেখিয়েছে, তবুও তাকে কান্তারসের রসিক বলা হয় নাই কেন? এখানে ভক্তের মনস্কামনা পূর্ণ করেছেন প্রভু রামচন্দ্র তার মুখের কথা রক্ষা করবার জন্য।